হারিয়ে যাওয়া 7 লক্ষ টাকা উদ্ধার করলো এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত 7ই জুলাই এগরা শহরে অবস্থিত ইসকন মন্দিরের এক প্রভু ব্যাগে করে 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য। বাইকে করে যাওয়ার সময় ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায়। ওই প্রভু এগরা থানায় টাকা হারিয়ে যাওয়ার লিখিত অভিযোগ জানান। এগরা থানার আইসি অরুণ কুমার খাঁর নেতৃত্বে ঘটনা তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে 24 ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে পুলিশ। টাকার সাথে ছিল একটি চেকবুক, সেটিও উদ্ধার করেছে পুলিশ। এক ব্যক্তি ওই ভর্তি ব্যাগ টাকা কুড়িয়ে পেয়েছিলেন, তার কাছ থেকে টাকা উদ্ধার হয়। রবিবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানালেন এসডিপিও দেবী দয়াল কুন্ডু। এটা হচ্ছে গত 7 তারিখ, গত 7/7/25 তারিখ আর কি, আমাদের যে এগরা ইসকন যে মন্দির আছে, ওনাদের একজন প্রভু ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে আসছিলেন এবং তার ব্যাগটা খোয়া যায়। পরে উনি আমাদের থানাতে এসে রিপোর্টিং করেন এবং উনি বলেন যে ব্যাগের ভেতরে যে লোক যে দান করেছে সেই দানের টাকা প্রায় 7 লক্ষ টাকা মতো এবং ইসকনের নামাঙ্কিত যে একটা চেকবুক আছে, চেকবুক সমেত তার ব্যাগটা হারিয়ে যায়। তখন আমাদের এখানে একটা জিডি হয় আর কি, সেই জিডির পরিপ্রেক্ষিতে আমাদের টিম সেটা যাতে খোয়া যাওয়া ব্যাগটা যাতে এবং টাকা যাতে উদ্ধার হয় তার জন্য তারা বিভিন্ন জায়গায় করে। আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে, সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা পেয়েছে আর কি। তখন আমরা সেই ব্যক্তি যে পেয়েছে তার মোটরসাইকেল তার ছিল, সেই মোটরসাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই ব্যাগ সমেত আর টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত দেন। তা এটা আমাদের কৃতিত্ব, আমাদের যারা অফিসার ফোর্স যারা ছিলেন। 7 তারিখ এটা খোয়া গেছে, 8 তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি। কত টাকা ছিল? টোটাল 7 লাখ টাকা ছিল, 7 লাখ সামথিং আর কি। বড় সাফল্য। হ্যাঁ, এটা তো আমাদের নিশ্চয় একটা বড় সাফল্য, কারণ 7 লাখ টাকা আজকালকে যদি হারিয়ে যায় এবং যে ব্যক্তি ফেরত দিয়েছে তাকেও ধন্যবাদ যে উনি সেটা ফেরত। তবে উনি প্রথম ক্ষেত্রে বলেনি আর কি, আমাদেরকে যে রিপোর্ট করে যে উনি পেয়েছিলেন বলে উনি দেখছেন যদি কেউ বলে তাহলে হয়তো ফেরত দেবেন, কিন্তু আমরা তার ভেতরে পৌঁছে যাই এবং সেটা আমরা পাই। এই টাকাটা কিন্তু প্রভু কোথায় যাচ্ছে? উনি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। এটা দানের টাকা তো, আমাদের যে এগরা ইন্ডিয়ান ব্যাংক আছে ওখানে উনি জমা দিতে। এগরা হচ্ছে বালিঘাইতে যে এগরার যে ইসকনের মন্দির আছে ওখান থেকে উনি বেরিয়েছিলেন বাইকে করে, কিন্তু ওনার যেহেতু রাস্তার অনেক বাম্পার আছে আছে এবং ব্যাগটা উনি পেছনে ঝুলে রেখেছিল, ওইখানে যে ব্যাগটা যে পড়ে গেছে কখন ওনার খেয়াল নেই। উনি যখন ব্যাংকে ঢুকছে, যখন টাকা যখন জমা দিতে যাবে, যখন দেখছে যে ব্যাগটা নেই তার। স্যার একটা কথা যেটা 7 তারিখ বললেন হয়ে গেছিল, মানে 8 তারিখে উদ্ধার করেছে, আজকে তারিখটা বললেন যে দিচ্ছেন আজকে আমার কাছে। হ্যাঁ, এবং এই যে টাকার ব্যাগটা এবং চেকটা যেটা খোয়া গেছিলো আমরা যেটা পেয়েছি, আজকের ইসকন মন্দিরের তরফ থেকে প্রভুরা এসেছেন, আমরা এই টাকাটা তাদের হাতে রিটার্ন করছি। আজকের যে এই যে আপনি যে টাকা যে ফেরত পেলেন এগরা থানা পুলিশ প্রশাসন, এসডিপিও, আইসি এদের তত্ত্বাবধানে, সেটাকে নিয়ে আপনি কী বলবেন? তা আমি বিশেষ করে আমাদের যে রথযাত্রা হয়েছিল 9 দিনব্যাপী বিশাল বড় রথযাত্রা, তো এই রথযাত্রাতে আমরা প্রায় 7 লক্ষ টাকা মতো আমরা ডোনেশন বিভিন্ন ভক্তের কাছ থেকে পেয়েছি। তা আমরা টাকাটা ঠিক 7 তারিখে আমরা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম, আমাদের একজন ভক্তকে পাঠিয়েছিলাম। তা ওর বাইকের পিছনে ছিল, তা হঠাৎ করে পড়ে যাওয়াতে আমরা হঠাৎ করে চিন্তিত হয়ে যাই। তারপরে আমরা সাথে সাথে থানাতে আসি, আমরা বড়বাবুকে জানাই যে স্যার এরকম হঠাৎ করে আমাদের টাকাটা মিসিং হয়ে গেছে, তা কী করা যায়। তো তখন পুরা বড়বাবু একদম পুরা নিজের মনে করে তিনি পুরা দায়িত্ব নিয়ে পুরা সিসি ক্যামেরা সব কিছু দেখে তিনি দেখলেন যে আমাদের বাইক থেকে পড়ে গেছে। তা তখন দুজন বাইকওয়ালা ওটা পায়, তা তেনাদের বাইকের নাম্বার দেখে ট্র্যাক করে ওনারা তুরন্ত কাজ করে ওনারা এই টাকাটা উদ্ধার করেন। প্রায় 7 লক্ষ টাকা ছিল। তা আমি এগরা থানার সমস্ত
যে বড়বাবু থেকে শুরু করে সমস্ত কর্মীদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা এই টাকাটা আমাদেরকে উদ্ধার করে দিয়েছেন, তার জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম মহাবীর মধুসূদন দাস।